স্পেনের 11 জনের বিপরীতে আর্জেন্টিনার একজন, আর সেই একজনের নাম এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনাল ম্যাচে সবাই যখন গা ছেড়ে দিয়েছে, তিনি তখন শরীর ছুঁড়ে বল ঠেকিয়েছেন। বিশ্বকাপ জেতার তাড়না বোধ হয় তার মধ্যেই খেলা করেছে কেবল, বাকিরা শুধুই দর্শক। ম্যাচের শুরু থেকে স্পেন ছিল পুরোপুরি আধিপত্য বিস্তারকারী দল। বল দখল, আক্রমণ, সুযোগ তৈরি সব দিক থেকেই এগিয়ে ছিল তারা। একের পর এক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণ ভেঙে পড়লেও শেষ ভরসা হয়ে দাঁড়ান এমি মার্টিনেজ। ম্যাচ জুড়ে স্পেন 20টি শট নেয়, যার 11টি ছিল সরাসরি গোল মুখে। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। প্রতিবারই কখনো ঝাঁপিয়ে, কখনো পা বাড়িয়ে, কখনো অসাধারণ রিফ্লেক্সে বল ঠেকিয়ে দলকে বাঁচিয়েছেন এমি। হিসাব টানলে দাঁড়ায় শেষ পর্যন্ত 11টি সেভ দিয়েছেন। 106 মিনিট পর্যন্ত জয়ীদের কাতারে ছিলেন এমি। যে দেয়াল তুলেছিলেন সেটা ভেঙে দেয় ফেরান তরেস। তবে আক্ষেপের সুরে তিনি চাইলে এটাও বলতে পারেন, আর কত, আমি আর কত করব তোমাদের জন্য। ফাইনালের আগে লিওনেল মেসিকে উদ্দেশ্য করে এমি বলেছিলেন, দলকে জেতাতে প্রয়োজন হলে নিজের জীবনও দিতে প্রস্তুত তিনি। মাঠে তার পারফরমেন্স দেখে অনেক সমর্থকদের কাছেই মনে হয়েছে কথাটা তিনি শুধুই আবেগের বশে বলেননি, বাস্তবেও সেটির প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছেন। একের পর এক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দিয়ে তিনি স্পেনকে দীর্ঘ সময় হতাশ করে রেখেছিলেন। পুরো টুর্নামেন্ট জুড়ে এমি মার্টিনেজ নিজের সর্বোচ্চ ছন্দে ছিলেন না। আগের আসরগুলোর মতো ধারাবাহিকভাবে ম্যাচ জেতানো পারফরমেন্সও দেখা যায়নি তার কাছ থেকে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি আবারও দেখিয়ে দিলেন বড় মঞ্চে কেন তাকে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক বলা হয়। ফাইনালের চাপ, স্পেনের অবিরাম আক্রমণ, এসব কিছুর মাঝেও তিনি ছিলেন অবিচল। তবে ফুটবল তো আর একার খেলা নয়। একজন গোলরক্ষক যতই অসাধারণ খেলুন, সামনে যদি সতীর্থরা নিজেদের কাজটা করতে না পারেন, তাহলে ব্যক্তিগত নৈপুণ্যে শেষ পর্যন্ত ফলাফল বদলে যেতে পারে না। এমি মার্টিনেজের ক্ষেত্রেও সেটি হয়েছে। নিজের দায়িত্ব তিনি প্রায় নিখুঁতভাবে পালন করেছেন, কিন্তু আক্রমণ ভাগের ব্যর্থতা আর দলের সামগ্রিক নিষ্প্রভ পারফরমেন্সের কারণে তাকে মাঠ ছাড়তে হয়েছে পরাজিত দলের সদস্য হিসেবেই। প্রত্যহ কাব্য, খেলা 71।